হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এই তো এটা ছিল সকালবেলা। সকালবেলা ছাদ থেকে এসে নাস্তা বানাতে চলে আসলাম। আজকে মেয়ে বলছিল ডিম পরোটা খাবে, তো আমি যেভাবে ডিম পরোটাটা করে থাকি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েছি, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ পরিমাণ মতো। আর এখন আমি দিয়ে দিব 2টা ডিম। যেহেতু আমি অল্প পরিমাণে নাস্তা বানাবো আমাদের 3 জনের জন্য, সেজন্য 2টা ডিমই যথেষ্ট। এখন আমি 2টা ডিম ফেটে নিব। ফেটে আমি রুটিগুলো ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করতে হয়। জানো তো, সকালবেলা প্রতিদিন মনে হয় কি রান্না করব, এটা মনে হয় সবারই মনে হয়। আমার মনে হয় না, কেন জানো? আমি আগে থাকতেই সব কিছু করে রাখি। প্রয়োজনে আমি রাতে একটু কষ্ট করে থাকি যাতে সকালটা আমার একটু ভালো যায়। এই তো এখন আমি ডিমটা ফেটে নিলাম। এখন আমি নাস্তাটা বানিয়ে নেব। আর সকালবেলা উঠে না আমার অনেক কাজ করতে হয়, যেহেতু কলেজ আছে। শুক্র শনি আমার দিনটা মনে হয় একদম ভালো যায়। তো আমি কিছু রুটি ফ্রোজেন করে রেখেছিলাম, সেগুলো বের করে নিলাম। আমি রুটি বেলে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিই। এখন আমি এগুলোকে ভেজে নেব। ভেজে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটা বানাতে হয়। আর এটা খেতে না খুব ভালো লাগে। করে খেয়ে দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর এভাবে করলে আরও বেশি ভালো হয়। আর যাদের হাতে অনেক টাইম আছে তোমরা তারা সাথে সাথে রুটি বেলে করে নিতে পারো। এই তো এখন আমি রুটিগুলো সেঁকে নেব। সেঁকে এটা আমি আবার তেলের মধ্যে হালকা তেলে ফ্রাই করব, যেহেতু আমি ডিমটা ইউজ করব। খাবারটা না যেমন খেতে ভালো হয় তেমন দেখতেও ভালো লাগে। আমার মেয়ের, এমনকি আমার মায়েরও খুব পছন্দের খাবার। এই তো দেখো, কাজ করতে করতে কখন যে কী হয়ে যায়, তাই না? বলো তো, আমরা তো সবাই পারফেক্ট না, পারফেক্ট হতেও পারবো না। সব কাজে যদি সবাই পারদর্শী হই তাহলে ভুল কে করবে বলো তো? তবে ভুল থেকে শিক্ষা পাওয়া যায়। জানো তো, আমি কোনো দিনই কিছু করতে পারতাম না। যখন আমার বিয়ে হয় তখন আমি কখনোই কিছু করিনি, মায়ের বাসা থেকে কিছু শিখেও যাইনি। তো শাশুড়ি মা যতটুকু শিখিয়েছে আলহামদুলিল্লাহ, এখন আমার মেয়েকে নিয়ে, আমি আমার হাজব্যান্ডকে নিয়ে, আমার মাকে নিয়ে আমি বেশ আনন্দে দিন কাটাচ্ছি। এমনকি অনেক রান্নাবান্না করতে পারি। আমি যতটুকু করি তোমাদের সাথে সবই শেয়ার করব আস্তে আস্তে। এই তো এখন আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি রুটিটা দিয়ে দেব, আর দিয়ে দেব ডিম। এভাবে করে খেয়ে দেখবে, নাস্তাটা করতে যেমন ভালো লাগবে আর দেখতেও না অনেকটা লোভনীয় লাগে। তো এখন আমি অল্প পরিমাণে ডিম দিয়ে দেব, আর এর উপরে আরেকটা আমি রুটি দিয়ে দেব। যেহেতু প্রতিটা মানুষই আমরা 2টার বেশি রুটি খাই না, এখন আমি আরেকটা রুটি দিয়ে উল্টে পাল্টে এটা ভেজে নেব। যেমন শর্টকাট হয় তেমন খেতেও ভালো হয়। জানো তো, সকালবেলা না আমি যখন রাতে কাজগুলো গুছিয়ে রাখি তখন আর আমার কলেজে যাওয়ার টাইমে কোনো প্যারা হয় না। এমনকি আমি দুপুরের লাঞ্চটাও রেডি করে যাই। প্রতিটা দিন আমি দুপুরে রান্না করে সকালের নাস্তা বানিয়ে, এমনকি ঘরদোর ক্লিন করে শাওয়ার নিয়ে তারপর মেয়ের কলেজে চলে যাই। আর প্রতিদিন কলেজে যাওয়ার একটা প্যারা যখন থাকে, আমি শুক্রবারে এসে অনেকটা কাজ সেরে ফেলি, এমনকি শনিবারেও অনেকগুলো কাজ সেরে ফেলি। এই তো আমার নাস্তাটা বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি একে একে আরও 2টা ভেজে নেব, কারণ সকালের নাস্তাটা যদি ভালো করে করে নেওয়া যায়, কারণ অনেকটা টাইম আমার কলেজে থাকতে হয়। কলেজে থাকতে গিয়ে দেখা যায় কি আমার অনেকটা সময় পার হয়, আর তখন আর ভারী কিছু খাওয়া হয় না। এজন্য চিন্তা করে একটু ভারী খাবারটা খেয়ে নিই, যাতে 3টার দিকে একটু ফ্রিভাবে রিল্যাক্সভাবে চলতে পারি। এই তো আমার সকালের নাস্তা। এখন আমি নাস্তাটা করে নেব।
নাস্তাটা করে আমি আমার মেয়ের কলেজের জন্য সব কিছু রেডি করে রাখবো। নাস্তাটা করে যেহেতু আমি শাওয়ার নেব, আমি অফ ক্যামেরায় পেঁপেটাও কেটে নিয়েছিলাম জানো তো। এখন আমি কোন ড্রেসটা পরবো সেটা আমি রেখে যাচ্ছি, যেহেতু আমি শাওয়ার নেব। আমি সব সময় শাওয়ার নিয়ে কী করি, এভাবে রেখে যাই যাতে আমার কোনো কিছু পেতে কষ্ট না হয়। আর এভাবে দেখবে গুছিয়ে নিলে সব কাজটাই সহজ হয়। আমাকে না সবাই বলে আপনি কিভাবে পারেন এত সকালে উঠে সকালের নাস্তা বানাতে, এমনকি দুপুরের লাঞ্চ রেডি করতে, আবার নামাজ পড়ারও টাইম পান, আবার শাওয়ার নিয়ে কলেজে আসেন। আসলে কি জানো, রাতের বেলায় যদি তুমি একটু কষ্ট করে নাও, অনেকটা কাজই সহজ হয়ে যায়। আর যদি সকালের নাস্তাটা রাতে একটু রেডি করে রাখা যায়, সকালে শুধু ভেজে খেয়ে ফেলা যায়, সেটা ফ্রোজেন পরোটা হোক বা নর্মাল রুটি হোক। বা আমি অনেক টাইমে ওটস বা কমপ্লেক্স খেয়ে থাকি, এমনকি আমার মা মেয়েও খায়। আর শুক্রবার হলেই আমরা বেশি ভারী খাবারটা একটু নেই। এই তো আমি কলেজেও চলে আসছি। এখন দেখো সকালবেলা কলেজের ভিউটা দেখাচ্ছি, কত ভালো লাগছে তাই না? আর ফুল দেখতে কার না ভালো লাগে বলো তো। তো কলেজ থেকে বাসায়ও চলে যাব এখন। আজ এই পর্যন্তই ভিডিওটা। আল্লাহ হাফেজ, বিদায় নিয়ে নিচ্ছি এখানেই। সবাই ভালো থাকবে।